রাম মন্দিরের অযোধ্যাতেই কেন বিজেপির ভরাডুবি? প্রশ্ন তো উঠবেই, কারণ সদ্য প্রতিষ্ঠিত রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি যে লোকসভা ভোট বৈতরণী পার করতে চাইছে, এমনটাই কিন্তু বারবার দাবি করছিলেন বিরোধী মহল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকগণ। গত 22শে জানুয়ারি ভোটের মাস তিনেক আগে তড়িঘড়ি অসমাপ্ত রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধন নিয়ে মেতেও ছিলেন রাম ভক্তরা, কিন্তু ভোট বাক্সে তার ফল মেলেনি। গত 4 জুলাই লোকসভা ভোট ফলাফল প্রকাশের পর রীতিমতো দেখা গেল এক অন্য দৃশ্য। কার্যত লোকসভা ভোট ফলাফলে রাম মন্দিরের কোনো প্রভাবই পড়ল না। খাস অযোধ্যাতেই রাম মন্দির ধরাশায়ী রাম ভক্ত বিজেপি। কারণ খুঁজতে গিয়ে যখন পদ্ম নেতারা বিভ্রান্ত, তখন উত্তরপ্রদেশে এর উত্তর দিলেন অখিলেশ যাদব। সাংবাদিকরা অখিলেশের কাছে জানতে চান যে খাস অযোধ্যার লোকসভা কেন্দ্রে কেন বিজেপির ভরাডুবি হলো। জবাবে সমাজবাদী প্রধান জানিয়েছেন যে বিজেপি অযোধ্যায় সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, দেবতার পূজা করতে গিয়ে দরিদ্রদের পথে বসিয়েছে, তার ফলই এসেছে ভোট বাক্সে। বরং আমি বলবো, উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা আরো কমার কথা ছিল। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অধীন, সেই ফৈজাবাদেই হেরেছে পদ্ম, এমনটাই বলেন অখিলেশ। রাম মন্দির অঙ্ক কেন মিলল না তা নিয়ে বিজেপি নেতৃত্ব নীরব। তখন অযোধ্যা নিয়ে সন্দেহ দূর করলেন অখিলেশ। বৃহস্পতিবার অখিলেশ বলেছেন যে অযোধ্যায় রাম মন্দির করার জন্য বহু মানুষকে তাদের ভিটে মাটি থেকে উৎখাত করেছে বিজেপি। বাজার দরের থেকে অনেক কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে তাদেরকে। এমনও হয়েছে পাশাপাশি 100 বছর ধরে অযোধ্যার ওই এলাকার বাসিন্দাকে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে, তারাই বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এমন মন্তব্য করেছেন। উত্তরপ্রদেশের লোকসভা ভোটের ইতিহাস বলছে অখিলেশের দল এবার এ যাবৎকালে সেরা ফল করেছে। 80টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন, আর কংগ্রেস সমাজবাদীর বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 43টি। অন্যদিকে গতবার লোকসভায় 62টি আসন পাওয়া বিজেপি এসে ঠেকেছে মাত্র 33-এ। হাতছাড়া হওয়া 29টি আসনের মধ্যে অন্যতম হলো অযোধ্যা, যে হারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। বৃহস্পতিবার এই ফলাফল নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ। অযোধ্যার পাশাপাশি কথা বলেন অন্য বিষয় নিয়েও। বিরোধী জোট ইন্ডিয়া বুধবারই সিদ্ধান্ত নিয়েছে তারা কেন্দ্রে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা এও জানিয়েছে যে দেশের জনগণের দাবি আদায় করে আনবে তারা কেন্দ্রের কাছ থেকেই। অখিলেশকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রথম কোন পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি। উত্তরে অখিলেশ বলেছেন যে অগ্নিপথ প্রকল্প, যার অধীনে ভারতীয় সেনাবাহিনী অল্প সময়ের জন্য অগ্নিবীরদের নিয়োগ করে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। উত্তরপ্রদেশের তপশিলি জাতি, জনজাতি, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীভুক্তদের উন্নতির কথা বলেন সমাজবাদী পার্টির নেতা। তবে কেন্দ্রে কারা শপথ নেবে তা জানতে চাওয়া হলে অখিলেশ কিছুটা রহস্য করেই বলেন যে যাদের কাছে সংখ্যা আছে তারাই শপথ নেবে, আর তারপরে সেই সংখ্যা বদলে যাবে, তখন আবার অন্য কেউ শপথ নেবে। শপথ নেওয়া তো চলতেই থাকবে, কার্যত এমনটাই বলেছেন অখিলেশ।